নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মিষ্টি। তো মিষ্টি বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি, আর দুধটাকে টক দই কিন্তু দিয়ে দিয়েছি, ছানা ফাটিয়ে নিচ্ছি। তো ছানা ফাটানোর জন্য বাড়ির টক দই দিলেই হয়ে যায়, অথবা লেবু দিয়েও করা যায়। তো দেখো আমার ছানাটা কিন্তু হয়ে আসতেছে, আর তো সেই কারণে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলের দিকটা না লেগে যায়। তো সেই কারণে আর কি, তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেখো আমার ছানাটা রেডি হয়ে গেছে। এখন আমি ছানাটাকে একটা কাপড়ের মধ্যে সেকনি দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো তোমরাও এইভাবে জলটাকে ঝরিয়ে নেবে, কারণ জলটা যত ভালো করে ঝরবে তত কিন্তু মিষ্টি ভালো হবে। আর জলটা থাকলে ময়দাটা বেশি দিতে হয়। তো দেখো এই যে আমার ছানাটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছানাটাকে ভালো করে মেখে নেব। মেখে তারপরে মানে একদম মিষ্টির জন্য তৈরি করব। তো আমি এর মধ্যে আজকে কি কি দিই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ছানাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। যত মাখা ভালো হবে তত কিন্তু মানে মিষ্টিটা ভালো হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। তো 1 কাপ সুজি দিয়ে আমি ভালো করে দেখো একদম মেখে নিচ্ছি। নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ইনো। তো ইনোটাকেও আমি একটু ভালো করে, মানে ইনোটা সম্পূর্ণ ইনো আমি দেব না, আমি অল্প একটু ইনো দিয়েছি। ইনো দিয়ে দেখো তারপরে এই যে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে মিষ্টির জন্য। তো এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিষ্টির শেপে গোল গোল করে নেব। তো মানে সম্পূর্ণটাকে এরকম করে গোল গোল করে নেব, তাহলেই হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আমার মিষ্টি। তো সবগুলো দেখো আমি গোল গোল করে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে এক এক করে সবগুলোকে মানে বানিয়ে নিচ্ছে আর কি। কারণ কি বলো তো, আমরা তো সেরকম মানে প্রতিদিন যে মিষ্টি বানাই কারিগর তা না। তো সেই কারণে আমাদের কিন্তু মানে সব গোলগুলো সমান হয়নি, কতগুলো একটু লম্বা লম্বা হয়েছে। তো তারপর এদিকে দেখো আমি শিরার জন্য এখানে 3 কাপ, মানে ছোটো কাপগুলো দিয়ে আমি 3 কাপ চিনি দিয়ে দিলাম শিরা বানানোর জন্য। আর শিরাটাকে আমি বেশি ঘন করব না, পাতলা করে নেব, যেহেতু আমি রসগোল্লা বানাবো। তো সেই কারণে কিন্তু আমি পাতলা করে নিচ্ছি। নিয়ে এখন ভালো করে জল দিয়ে এটাকে একদম মানে চিনিটাকে একদম গলে ফেলতে হবে। তো আমার চিনিটা দেখো হয়ে গেছে শিরার আকারে। তো এর মধ্যে আমি দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে। তো তারপর দেখো মিষ্টিগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো এটাকে একটুখানি জাল দিয়ে নিলেই কিন্তু আমার একদম মিষ্টি রেডি হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিষ্টিগুলোকে জাল দিতে হবে, যাতে সম্পূর্ণ মিষ্টিটার ভিতরেই আর কি রসটা ঢুকে যায়। তো এই যে দেখো এরকম করে উল্টো পাল্টা করে বারবার জাল দিতে হবে। তো আমার কিন্তু মিষ্টিটা একদম রেডি। আর দেখো মিষ্টিটা কত বড় বড় হয়েছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে কত বড় আকার হয়েছে মিষ্টিটা। তো চলো আজকে রেসিপিটা এখানে সমাপ্ত করলাম। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।